আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল, সকাল সঙ্গে করে সবাইকে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট কিচেন কর্নারটিতে। আমার এই ফ্ল্যাটে রান্নাঘর আছে। কিন্তু রান্নাঘরে আমার রাইস কুকারটা চালানোর মতো অবস্থা নাই। মানে আ সুইচ বোর্ড নাই। যে কারণে আমাকে মাল্টি দিয়ে এখানে ব্যবহার করতে হচ্ছে। যাই হোক, আজকে সকালেও আমার নাস্তা নুডলস। লাইফটাকে এত সহজে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি যে আমার এখন ডিম, নুডলস, খিচুড়ি, বিস্কিট, মুড়ি আর চা এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তো আমার নুডলস রান্নাতে এর আগেও আমি বলেছি আমি খুব সেদ্ধ টাইপের একটা নুডলস খাই। তবে সেখানে কিছু স্পাইসি যোগ করি। মাঝে, মাঝে করি না যখন তাড়াহুড়া থাকে। আবার যখন একটু সময় হাতে থাকে তখন কিন্তু আমি কিছু স্পাইস এখানে যোগ করি। যেমন মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরের গুঁড়ো। ব্যাস। আর সাথে যে নুডলসের যে মসলাটা থাকে সেটা। আরও একটা জিনিস দেই সেটা হচ্ছে আচারের তেল। আমার কাছে বর্তমানে একটা রসুনের আচার ছিল। সেই রসুনের আচারের তেলটা ইউজ করতেছি। এটার যা ফ্লেভার একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে তো অমৃতের মতো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগবে কারণ সবারই টেস্ট কিন্তু এক না। বিশেষ করে আমরা যারা ফুড রিভিউ দেখে যখন কোনো জায়গায় খাবার খেতে যাই এটা সবথেকে বড় বোকামি। কেন বলেন তো? কারণ ফুড রিভিউ যারা করে হতে পারে তার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে, তার কাছে খাবারটা অনেক ভালো লেগেছে, তার টেস্টে অনেক সে ইয়াম্মি মনে হইছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই মুখের টেস্ট কিন্তু আলাদা। সেই একই টেস্ট শুনে যখন আমরা সেখানে খেতে যাই, যদি আমাদের আশা অনুরূপ হয় না, এরকম হয় যে না টেস্ট আসলে যেমনটা বলেছিল তেমন না। আবার দেখবেন কারোর এক্সপ্রেশনে মনে হয় যেন কত জানি মজা। মানে কথাটা এমন সুন্দর করে বলবে যেন মজাটাই ওই কথার মধ্যেই লুকানো আছে। সো কারো ফুড রিভিউ দেখে কখনো কিছু খাবেন না। আমার কাছে এভাবে রান্নাটা আমার খুব ভালো লাগে সেজন্যই আমি সাজেস্ট করলাম। যারা খুব ব্যস্ত জীবনে থাকেন তাড়াহুড়ো করে হয়তো পেঁয়াজ মরিচ কাটারও সময় নেই। জাস্ট এভাবে একটু খেয়ে দিয়ে টেস্ট করে দেখতে পারেন। এটা হচ্ছে আমার শর্টকাট। তো এই তো রান্না হয়ে গেল। নুডলস প্লাস ডিমটা আগে তো ভেজে তুলে রাখছিলাম। একটা শুকনা মরিচও ভেজে তুলে রাখছিলাম। তো রান্না শেষ। এখন এটাই সকালবেলা অর্ধেক খাবো আর অর্ধেক রেখে যাবো সেটা দুপুরবেলা খাবো। এই হচ্ছে লাইফ। আর এটাকে ঠিক ডায়েটিং এর পর্যায়ে কখনোই নেওয়া যাবে না। কারণ ডায়েট একটা প্রপার চার্ট ফলো করে ডায়েট করতে হয়। এভাবে না খেয়ে কখনো ডায়েট হয় না। আর আমি আসলে না খেয়ে থাকতেছি তাও ঠিক না। একা মানুষ জন্য রান্না করতে ভালো লাগে না। এই হচ্ছে মূল কথা। আর আশেপাশে বাজারটাও একটু দূরে। তো এখানে একটু অলসতা কাজ করে যে আমার এইদিকে ট্রেডের ক্লাস শেষ হয় ৫ টার সময়। তো ৫:৩০ ৬ টার সময় বের হয়ে আবার সেই অনন্ত বাজারে যেয়ে বাজার করাটা ঠিক আলসেমি লেগে যায়। এইজন্য আরকি একটু শর্টকাট জীবনযাপন। তো রান্না প্রায়ই শেষ। এখন ওই নুডলসের গায়ের পানিটা শুকানো পর্যন্ত আমরা একটু ওয়েট করব। আর ব্যাচেলর লাইফের জন্য পারফেক্ট একটা কুকার সেটা তো আমি আগেও বলেছি। তবে রাইসটা রান্না করতে একটু প্রবলেম হয় কারণ এটা অটোমেটিক অফ হয় না। তো এই যে খাবারটা ভাগ করে নিলাম। তো এইভাবেই সারাদিনটা চলে যাবে। রাতে আবার যখন চিন্তা করব রাতে কি খাবো সেটা রাতের ব্যাপার। লাইফে নেক্সট কি করব? এটা একটা প্ল্যান থাকাটা জরুরি। কিন্তু আমি অমুক দিন এতটার সময় এটা করব। এভাবে কখনো ভবিষ্যৎ চিন্তা কখনোই করবেন না। কারণ কি জানেন? ১ ঘন্টা পরে বা ১ মিনিট পরে কি হবে সেটা আমরা কেউই জানি না। সো ভবিষ্যতের চিন্তাটা উপরওয়ালাই করুক। আমার আপনার কি বলেন? আমরা শুধুমাত্র নিজেদের বর্তমানটুকু নিয়ে ব্যস্ত থাকি। হয়ে গেল আমার খানাপিনা। এর সঙ্গে ১ কাপ চা হবে। আজকের সকালটা এমনই। আল্লাহ হাফেজ সবাই।